আসসালামু বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এখন কিন্তু ইনস্টাগ্রামে বিশেষ করে একটা ট্রেন্ড দেখা যায়, সেটা হচ্ছে ছবির পিছে থাকে ব্যাকগ্রাউন্ডটা ঠিকমতো বুঝতে পারেননি, অর্থাৎ এই জিনিস একটা ছবি থাকবে তার পিছে থাকবে একটা শ্যাডো। তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে এবং খুব মানানসই। এই জিনিসটা ফোন দিয়ে কিভাবে করতে হয় বা টোটাল প্রসেসটা জানিয়ে দিব। আর এইটার নাম হচ্ছে শ্যাডো বিহাইন্ড দ্য ইমেজ, অর্থাৎ ইমেজের পিছনে শ্যাডো। যদি জানতে চান কিছু, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমি রাখি নাছি আপনাদের সাথে ভিডিওটি শুরু করা যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার মোবাইল স্ক্রিন থেকে আমরা সবকিছু দেখব। তো সবার আগে আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপটি ডাউনলোড করতে হবে। আমার মনে হয় এই অ্যাপটির সাথে আমরা অনেকেই আছি যারা সবাই প্রায় পরিচিত, দু একজন বাদে সবাই অ্যাপটির সাথে পরিচিত। তো এই অ্যাপটি প্লে স্টোরে পাবেন। তারপর যদি খুঁজে পেতে সমস্যা হয়, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো আমি ফার্স্টে পিক্সআর্ট অ্যাপের মধ্যে চলে যাই। এইবার এখান থেকে আপনারা প্লাস আইকনে চলে আসবেন। আচ্ছা, প্লাস আইকনে আসলাম। আসার পরে আপনারা যে ছবিটা এখন নেবেন সেই ছবিটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমার সেটা আসুক। আচ্ছা, চলে এসেছে। চাইলে এখান থেকে আপনারা কিন্তু অল ফটোসে যেও আপনার গ্যালারি থেকেও সরাসরি নিতে পারেন। তো আমি এখান থেকে এই ছবিটা নিব, এই যে এই ছবিটা। আচ্ছা, আমি ছবিটা নিলাম। নেওয়ার পরে দেন এখান থেকে আপনারা ড্রতে চলে আসবেন। এই যে দেখতে পাবেন একটা ড্র নামের অপশন, এই ড্রতে চলে আসবেন। দেন আবার আপনারা ড্রতে ক্লিক করবেন। আচ্ছা, চলে আসলো। এইখানে কিছু কথা না বললেই না, সেটা হচ্ছে এই অ্যাপে বর্তমানে আমি যে অ্যাপটা ইউজ করছি, পিক্সআর্টের যে ভার্সনটা, এই ভার্সনে আমি কিন্তু বেশ গ্লিচ দেখতে পেলাম, যেগুলো আর একটু পরে আপনারা দেখতে পাবেন। তো আপনি যদি জিনিসগুলো একটু ভালো করে বুঝে থাকেন তাহলেই কিন্তু পার পেয়ে যাবেন, এই সমস্যা থেকে আপনারা পার পেয়ে যাবেন। আর চাইলে আপনার ব্রাউজার থেকে এটার ওল্ড ভার্সনটা ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। আর এইটা ডাউনলোড করলে একটু সচেতন হয়ে ইউজ করবেন, এমনি পারবেন। আচ্ছা, তো এইখান থেকে আমরা লেয়ারের উপর একটা ক্লিক করে দিব। লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে প্রথম লেয়ারটা আছে, এটাকে আমাদের সাদা বানাতে হবে, অর্থাৎ হোয়াইট বানাতে হবে। তো এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন, কালারের উপরে। কালারের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আপনারা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পরে দেন এই যে টিকমার্ক আছে, এই টিকমার্কে একটা ক্লিক করে দিবেন। দেখুন এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে অলরেডি। তো এটাকে এখন ধীরে করে টেনে এভাবে নিচে নামিয়ে দিবেন, অর্থাৎ ছবিটাকে উপরে রাখবেন আর এই লেয়ারটাকে নিচে রাখবেন। তো এখন যেটা করতে হবে, ছবির উপরে একটা ক্লিক করবেন, অর্থাৎ এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে থ্রি ডট মেনুতে যাবেন। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবেন। ট্রান্সফর্মে আপনারা ক্লিক করে দিবেন একটা। আচ্ছা, দেওয়ার পরে এখন আসল কাজটা করতে হবে, যে আপনারা ছবিটাকে কোন পজিশনে রাখবেন, অর্থাৎ ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে একটা ব্লার একটা, আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ব্লার একটা ভাব ছিল, ওইটা আমরা এখন এই পজিশনে রাখবো। তো এটা এখন ওই পজিশনে আমরা রেখে দিচ্ছি। আচ্ছা, আমরা এই পজিশনে ছবিটাকে রেখে দিলাম। আচ্ছা, দেন এইখান থেকে আপনারা টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এইবার আপনাদেরকে আরেকটা নতুন লেয়ার আনতে হবে। তো এইখানে ক্লিক করে দিবেন একটা, দেন এমটি লেয়ারে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, দেন আরেকটা দিতে পাবেন, নতুন লেয়ার আপনাদের সামনে চালু হবে। তো এখন এটাকে যেভাবে সাদা করেছেন ঠিক সেম একইভাবে এটাকে কালো করতে হবে। তো এটাতে যেহেতু ক্লিক করাই আছে, এখান থেকে আপনারা কালারে এসে এটাকে কালো করে দিবেন। দেন এই যে দেখুন আমি বলেছিলাম যে গ্লিচটা, এখানে কিন্তু তখন আমাদের টিকমার্কের একটা অপশন ছিল, হ্যাঁ, এখন কিন্তু আর থাকছে না সেটা। এটাই সেই গ্লিচটা যেটার কথা আপনাদেরকে আমি বলেছিলাম। তো আপনাদেরকে একটু সচেতন হয়ে ইউজ করতে হবে। আপনাদেরকে মনে করতে হবে যে হ্যাঁ, এখানে টিকের অপশনটা আছে, এইভাবে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এইখানে টিকটা যেহেতু ছিল, তাহলে আমি এখানে ক্লিক করি, এই দেখুন সাদা হয়ে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই অ্যাপের ঝামেলাটা। এইখান থেকে এই কালোটাকে আপনারা মাঝখানে নামিয়ে দিবেন। আমি মাঝখানে আনলাম। আচ্ছা, দেন এইখান থেকে যে কালো যেটা আছে, এইটার ক্যাপাসিটিটা একটু কমিয়ে দিবেন, 100% বেশি আছে। তো এটাকে আমি সাজেস্ট করব যে 75-এ রাখার জন্য, কারণ 75-এ রাখলে জিনিসটা অনেক সুন্দর লাগে দেখতে বা একটা মানানসই হয়। তো আপনারা এটাকে 75-এ রেখে দিবেন। 74, আচ্ছা যাই হোক, 75 এটা ব্যাপার না। তো এখন এই ছবির উপরে একটা ক্লিক করবেন, করার পরে দেন এইটা থেকে এইখানে আসবেন। এইখানে আসার পরে মাল্টিপ্লাইতে ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি ক্লিক করে দিচ্ছি।
আপনাদের কিন্তু জিনিসগুলো একটু কঠিন মনে হতে পারে, বাট এটা এতটাও কঠিন না। আপনারা যদি 2 একবার ট্রাই করেন তাহলে এমনি আপনাদের কাছে জিনিসটা সহজ হয়ে যাবে। এটা খুব একটা কঠিন বলবো না আমি। দেন এইখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। আচ্ছা, তারপর এখান থেকে মার্জের উপরে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, মার্জে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আপনারা এই লেয়ারটাকে সরিয়ে ফেলবেন। এইটাই কিন্তু সেই আসল জিনিসটা, যেটা ব্যাকগ্রাউন্ডটা। তো এখন আমরা এটাকে সেভ করে নিব। এই যে এখানে সেভের একটা অপশন পাবেন, এটাকে আমরা সেভ করে নিব। সেভ করে নিলে এটা আমাদের মেইন হোম পেজে চলে যাবে। আর যে গ্লিচটার কথা বললাম সেটা এই যে এটা, এই দেখুন এখানে কোনো লেখা আসছে না, এভাবে টানার পরে গা 2-1টা করে আসছে, না হলে কিন্তু আসছে না। এটাই সেই গ্লিচটা। হ্যাঁ, তাই আপনাদেরকে একটু বুঝে কাজটা করতে হবে। তো এইখান থেকে ইফেক্টসে চলে আসবেন। আমি ইফেক্টসের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, দেন এখান থেকে যে ব্লার ইফেক্টস, এই যে ব্লার, এই ব্লারে চলে আসবেন। ব্লারের পরিমাণটা আপনারা এখন কত নেবেন এটা আমি বলে দিচ্ছি। ব্লারের পরিমাণটা আপনারা এখন নেবেন 33 থেকে 32, এর বেশি নেবেন না, বা এর বেশি কম নেবেন না, বা 30 এরকমও নিতে পারেন। বাট এই 30 থেকে 35 এর বেশি নেবেন না। তো আমি এটাকে 33 নিচ্ছি, কারণ 33টাই বেশি পারফেক্ট হয় আমার কাছে। এখান থেকে এটাকে সেভ করে দিবেন। আচ্ছা, দেন আবার আপনারা চলে যাবেন এই ড্র নামের অপশানে। এখন দেখছেন এবার চলে এসছে, এটাই সেই গ্লিচ। ড্রতে চলে আসবেন, দেন আবার ড্র। আচ্ছা, এইখান থেকে দেখতে পাবেন অ্যাড অবজেক্টস। আমি অ্যাড অবজেক্টসে ক্লিক করে দিলাম। দেন ফটো, আপনি কোন ছবিটা নেবেন তো সেই ছবিটা এখানে জাস্ট দিয়ে দিবেন। মানে যে ছবিটা আগে নিয়েছিলেন সেটাই আবার এখানে দিয়ে দিবেন। তো এবার আপনি ফটোতে ক্লিক করবেন। তো আমি ফটোতে ক্লিক করে সেই ছবিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি ছবিটা আবার আনলাম। দেন এখান থেকে ক্লিক মার্কে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, টিক মার্কে টিক করে দেওয়ার পরে দেন এখন আপনাদেরকে ছবিটা ছোট বড় করতে হবে, অর্থাৎ সাইজটা মেনটেন করতে হবে আপনাদেরকে। এখন এই যে সাইজটা, হ্যাঁ, সাইজটা এখন আপনাদেরকে মেনটেন করতে হবে। তো জিনিসটা কিন্তু এইরকম থাকবে, তাই না? এরকম আমাদের কিন্তু অলরেডি কাজটা হয়ে গেছে। তো এইখান থেকে দেখতে পাবেন যে এখানে একটু বড় সাইজ এসছে, এদিকে কিন্তু ছোট আসবেই, কারণ এটা এইদিকে ছায়াটা বেশি পড়েছে এরকম একটা ভাব, আর এদিকে কম, এই জিনিসটা আসবেই। তো এইদিকে আমার মনে হচ্ছে জিনিসটা বেশি চলে এসছে, অর্থাৎ এই যে বর্ডারটা এটা বেশি চলে এসছে। এটাকে আমরা এখন একটু ক্রপ করে দিব। তো আমরা এখানে সেভ করে নিয়ে ছবিটাকে যাই আমরা ক্রপ অপশানে। তো এইখান থেকে আপনারা চলে আসবেন এই টুলস নামের অপশানে। আসার পরে দেন ক্রপ, এটা আপনি আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো আমি সাইড থেকে আর একটু কেটে নিলাম, অর্থাৎ এরকম নিচ থেকে একটু কেটে নেই, এরকম। আচ্ছা, দেন রাইট, ওকে। এখন কিন্তু আমার মনে হচ্ছে ছবিটা একদম পারফেক্ট, সেই রকমই কিন্তু লাগছে যেরকম আমরা দেখেছিলাম। এরপরও যদি আপনাদের কোনো কিছু মনে হয় যে আমরা এখানে এরকম দিব, সেটা আপনারা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার মতো যেভাবে করতে হবে এটা কোনো কথা না, আপনারা আপনাদের নিজেদের সুবিধা মতো করে নেবেন। আচ্ছা, দেন এইখান থেকে আপনারা এটাতে ক্লিক করে দিবেন, যেহেতু ছবিটা এখন আমাকে গ্যালারিতে সেভ করতে হবে। তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সেভ নামে একটা অপশন পাবেন। এই সেভের উপরে ক্লিক করে দিলেই আপনাদের ছবিটা সেভ হয়ে যাবে। দেন এখান থেকে সেভ। আচ্ছা, আমার এটা কিন্তু গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। এখন আপনারা কিন্তু গ্যালারি থেকে ছবিটা দেখতে পারেন। এটাই ছিল ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আপনি কী টাইপের ভিডিও চান। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে সেইভাবে ভিডিওটা করার। এই শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিলাম। ও সরি, এটা তো বললে হবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? এই শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।